আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর ভিতরে রব্বুল আলামিন চমৎকার করে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছ, শুনে রাখো আমি তোমাদের উপরে কুতিবাই ফুরিদা রমাদানুল কারীমের রোজাকে ফরজ করে দিয়েছি। আমি শুধু তোমাদের উপরে এই রমাদানুল কারীমকে ফরজ করেছি, বিষয়টা এমন না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই রোজা রমাদান কেবল আমাদের উপরে ফরজ, বিষয়টা এমন নয়, এটা আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মতো ধারাবাহিক নয়, তাদেরটা ভিন্ন ভিন্ন প্রকৃতির ছিল, কিন্তু আমাদের উপরে আল্লাহ পাক ধারাবাহিক একটি মাস রমাদানুল কারীমের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে কেন ফরজ করলাম? বান্দারে, আমি তোমাদের কল্যাণগামী, আমি তোমাদের অমঙ্গল চাই না। আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে এই জন্যই দিলাম, শুধু তোমাদের উপরে দিয়ে চাপিয়ে দিয়েছি বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও দিয়েছিলাম। আর তোমাদের উপরে আমি আল্লাহ কেন দিলাম? শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি ফরহেজগার আল্লাহ ভীরু হতে পারো। এই জন্যই আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা দিয়েছি, সওম দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা বানাতে চাই, এজন্যই আমি এই সওম এই রোজা তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে, মুত্তাকি কারা, এটার আরো বিশদ বর্ণনা রয়েছে, সে বিষয়ে আমি যেতে চাচ্ছি না। তো সম্মানিত সুদী, আল্লাহ পাক কেবলমাত্র আমাদের উপরে রোজা দিয়েছেন বিষয়টা এমন নয়, ইতিপূর্বে যত লোক ছিল সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইতিপূর্বে আরো যারা নবী ছিল তাদের উপরে আল্লাহ পাক এই সওম এই রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? মূল উদ্দেশ্যই হলো আমরা যেন আল্লাহ ভীরু হই, তাকওয়াবান হই। সুবহানাল্লাহ। এটা দেওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হলাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের হায়াত অত্যন্ত কম, অত্যন্ত সংকীর্ণ। এই সংকীর্ণ হায়াতে পূর্বের অনেক নবীদের উম্মতদের হায়াত ছিল বিশাল, অনেক বছর তারা বাঁচত। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই 950 বছর দাওয়াতি কাজ করেছেন, তাদের উম্মতদের হায়াত ছিল দীর্ঘ। আমাদের হায়াত হলো সংকীর্ণ। আল্লাহর নবী বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমার বান্দাদের, আমার উম্মতদের হায়াতের গড় হিসাব হলো 60 হবে, 60 থেকে 70-এর ভিতরে আমার উম্মতরা মারা যাবে। তাহলে আমাদের হায়াত অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত কম, অল্প হায়াত আমরা পেয়েছি। এই অল্প হায়াতে যেন আমরা বেশি নেক অর্জন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে অনেক নেকি নিয়ে যেন আমরা হাসরের ময়দানে উঠতে পারি। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল কারীমের রোজা 1 মাস দিয়েছেন, এবং 1 মাসে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল কারীমের রোজাগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই রমাদানুল কারীমের রোজা যেহেতু ফরজই হয়ে গেল, এই রোজা তো আমাদেরকে রাখতে হবে। এই রোজা যদি রাখবেন, এর গুরুত্ব, এর মহত্ব যদি না জানেন, তাহলে কিভাবে রাখবেন? এজন্য চলুন আমরা রমাদানুল কারীমের গুরুত্ব, ফজিলত এগুলো আমরা জেনে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটুকুন বর্ণিত হয়েছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত
আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবা জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের কি গুরুত্ব দেখো। যখনই রমজান তোমাদের মধ্যে এসে যায়, যখনই রমাদানুল কারীম চলে আসে, রমাদানুল কারীমের মাস চলে আসে, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো ওপেন করে দেন আর জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন, যাতে করে এই দিনে মানুষ মারা গেলে পরে, এই দিনগুলোতে মানুষ যদি নেক আমল করে মারা যায়, যাতে করে ডিরেক্টলি জান্নাতে চলে যেতে পারে। এই জন্য রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি গুরুত্বপূর্ণ রমাদানুল কারীম আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, বান্দারা যেন জাহান্নামে না যায়, এই জন্য রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেন, গুল্লিকাত বন্ধ করে দেন আবওয়াবাল জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়াসুলসিলাতিল শায়াতিন, এবং শয়তানকে শিকল বেদি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে করে রমাদানুল কারীমে মানুষ আমল করতে গেলে পরে যেন ধোঁকা না দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রেখে উম্মতে মুহাম্মাদিকে আমল করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। কি চমৎকার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেন, কি গুরুত্বপূর্ণ রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত সুধী, এই রমাদানুল কারীম আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সিয়াম ওয়াল কুরআন ইয়াশফিয়ানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সবাই বেকারার হয়ে যাবে, মানুষগুলো বলতে থাকবে আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, কাল্লা লা ওয়াজার, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, কারণ রব্বুল আলামিন চতুর্দিক থেকে আজ বেষ্টনী করে আছে। এই কিয়ামতের বিভীষিকাময় দিনে, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো প্রয়োজনে আসবে না, সেদিন কোরআনুল কারীম, যে ব্যক্তি কোরআন ভিত্তিক জীবনযাপন করবে, কোরআনকে নিজের সংবিধান বানাবে, কোরআনকে নিজের আয়না বানাবে, যে ব্যক্তি কোরআনকে নিজের গাইডলাইন বানাবে, কোরআন পড়বে, কিয়ামতের সেই দিন কোরআনুল কারীম ওই ব্যক্তির হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। শুধু তাই নয়, শুধু কোরআন শাফায়াত করবেন বিষয়টা এমন নয়, আল্লাহর নবী আরো বলেন, সওম সিয়াম রোজাও আল্লাহর কাছে শাফায়াত করবেন। যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আপনি যে এত কষ্ট করে উপবাস রয়েছেন, উপবাস থেকে যে রোজা, রমাদানুল কারীমের রোজাগুলো রেখেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রমাদানুল কারীম স্বয়ং নিজেই আপনার পক্ষ হয়ে ওকালতি করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই সব, এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ, রমাদান মাস আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ। এজন্য রমজান পেয়ে যেন আমরা হারিয়ে না ফেলি। রমাদানুল কারীম কতটুকু গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছিলেন। তিনি যখন প্রথম পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয়বার যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয়বার যখন পা রাখলেন আল্লাহর নবী আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুটা বিস্মিত হলেন, কিছুটা প্রশ্ন জাগলো তাদের মনে। তারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কোনো কিছুই বুঝলাম না, হঠাৎ করে আপনি আমিন বলা শুরু করে দিলেন, আসলে কাহিনীটা কি, এটার নেপথ্যে কি রয়েছে? আল্লাহর নবী বলেন, শোনো, আমি যা শুনি তোমরা তো তা শোনো না, কারণ আমি নবী। এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল এসেছিল, জিব্রাইল এসে তিনটি দোয়া করেছে। এক নম্বরে জিব্রাইল বলেছিল, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে তাদের গুনাহগুলো মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দুই নম্বরে জিব্রাইল বলল, আমার উপরে যদি কেউ দুরূদ পড়ে, দুরূদ শুনে যদি আমার নাম শুনে যদি দুরূদ না পড়ে, সে ধ্বংস হোক।
আমি বললাম আমিন। 3 নম্বরে জিব্রাইল বলেছে, কোনো ব্যক্তি যদি রমাদানুল কারীম পায়া যদি সে তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারলো, তাহলে সে ধ্বংস হোক। এই কথার নিমিত্তে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। জিব্রাইল বদদুয়া করেছে, আর আমি বিশ্ব নবী সেই বদদুয়ায় আমিন বলেছি। এই জন্যই আমি 3 বার 3টি জায়গায় বারবার আমিন বলে জিব্রাইলের কথার সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কি কঠিন কথা চিন্তা করেন, জিব্রাইল স্বয়ং বদদুয়া দিচ্ছেন, আল্লাহর নবী আমিন বলছেন। যে ব্যক্তি রমাদানুল কারীম পায়া তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, আল্লাহর নবী বলেন, জিব্রাইল বলেন সে ধ্বংস হোক, আল্লাহর নবী বলেন আমিন। আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে গ্র্যান্টেড। কাজেই যারা রমজান পেয়ে, রমাদানুল কারীম পেয়ে যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তারা আসলেই ধ্বংস হবে, আসলেই ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহর বদদুয়াতে পড়বে, জিব্রাইলের বদদুয়াতে পড়বে। এজন্য চলুন আমরা এই গুরুত্বপূর্ণ রমজানকে কাজে লাগাই, আমাদের জীবনের শেষ রমজান মনে করে আমরা নেক আমল করি। শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমাদানুল কারীমে ঈমান এবং ইহতিসাব মানে হলো সওয়াবের আশায়, যে ব্যক্তি দৃঢ় ঈমান এবং সওয়াবের আশায় রমাদানুল কারীমের রোজাগুলো পালন করবে, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদানুল কারীমের রোজাগুলো রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বেরকার সমস্ত গুনাহগুলো আল্লাহ নিমিষেই মাফ করে নেবেন। সুবহানাল্লাহ। নিমিষেই আল্লাহ পাক তাকদ্দামা মিন যামবিক, পূর্বে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রমাদান কতটুকু গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। এজন্য চলুন আমরা এই রমাদানকে কাজে লাগাই, রমজানের গুরুত্বকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটি কামরা, জান্নাতের একটি দরজা বরাদ্দ করে দিয়েছেন। যে ব্যক্তি রোজা রাখবে, কেবলমাত্র রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে, 8টি স্তর রয়েছে। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, এর মধ্যে একটি দরজা রয়েছে যেই দরজাটির নাম হলো রায়্যান। আল্লাহ রব্বুল আলামিন লা ইয়াদখুলুহু ইল্লা সাইম, এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র যে ব্যক্তি রোজা রেখেছে, নিজেকে আত্মশুদ্ধি করেছে। আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিকা মানার জন্য যে ব্যক্তি রোজা রেখেছে, রব্বুল আলামিন কিয়ামতের দিন কেবলমাত্র ওই ব্যক্তিকে রায়্যান নামক জান্নাত দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন সওমের রোজার কত গুরুত্ব, যে আল্লাহ পাক একটি এক্সট্রা জান্নাতের দরজা রোজাদারদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতের নাম হলো, যে দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধী, চলুন আমরা এই রমাদানুল কারীমের রোজাগুলো আমরা পালন করি, আমরা গুরুত্ব সহকারে এই রোজাগুলো পালন করি। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমলের আদেশ দেন। আল্লাহর নবী বললেন, তুমি যেহেতু আমল করবা তাহলে রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ কেউ কোনো কিছু নাই। সে লোকটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে আবার একটি আমলের আদেশ দেন। আল্লাহর নবী বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ কোনো আমল নেই। ওই লোকটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আবার একটি আমলের প্রতি আদেশ দেন, যে আমলটি করলে পরে আমি জান্নাতে যেতে পারবো, যে আমলটি করলে পরে আমার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী আবার বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ কোনো আমল নাই। তাহলে আল্লাহর নবী 3 বার তাকিদ দিয়ে বললেন, রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ কোনো আমল নাই। সুবহানাল্লাহ।
এই রোজার সমকক্ষ কোনো আমল হতে পারে না। আল্লাহ পাক এই সওমের রোজার কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শুধু চলুন আমরা এই রোজা রাখার চেষ্টা করি, যেহেতু সামনেই এই 2-1 দিন পরেই আমাদের সামনে রমাদান আল কারীম চলে আসছে। আহারে বরকত, রহমত, মাগফিরাত নিয়ে রমজান আমাদের কাছে আসতেছে। এজন্য আমরা এই রমজানকে, গুরুত্বপূর্ণ রমজানকে আমরা কাজে লাগাই। কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে নিতে পারি। যদি না পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আমিন বলা বদদুয়ার উপরে আপনি আর আমি পড়ে যাব। এজন্য আজ থেকে বদ্ধপরিকর করতে হবে, শপথ নিতে হবে যে আমরা এই রমজানকে কাজে লাগাবো, এই রমাদানের রোজাগুলোকে আমরা পালন করব দিল থেকে, মন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।